আজকে 17 তারিখ আর দিনটাও সুন্দরভাবে শুরু হয়েছে। আজকের আবার আমার ক্লাস আছে, তো সেজন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। এদিকে দেখি রেমু এখানে শুয়ে আছে। যাকে বিস্কিট বের করতে ও এসে হাজির। তো আমি একদম রেডি হয়ে গেছি আর ওকেও খেতে দিয়ে দিলাম বিস্কিট। তারপর ভাবছি নিজেও একটা বিস্কিট খাই। তো ও তো বিস্কিট খেতে ব্যস্ত, আমি বিস্কিট খেয়ে বইটা পড়ছিলাম, দেখি বাবু এসে হাজির। যাকে ওকে আবার মুড়িও দিলাম। আর এদিকে মা এই যে করেছিল খোদ পেঁপড়ি, সেটা নিয়ে বসে পড়েছি। তো বাড়িতে আমি আর মা দুজনেই আছি, মা দুজনের জন্যই বানিয়েছে। যাকে আজকের আবার দিয়েছে মটরশুঁটি, এত সুন্দর লাগছিল কি বলবো। বাবার সাথে ফোনে কিছুক্ষণ কথা বলে একটা ওষুধ খেয়ে নিলাম। তারপর এমকে আবার একবার মুড়ি খেতে দিলাম। দেখো অল্প একটু ক্রিম মেখে নিয়েছি, বাবা আবার একবার ফোন করেছে, তো কিছুক্ষণ কথা বললাম। তারপর আমি এই যে বেরিয়ে পড়েছি ক্লাসের উদ্দেশ্যে। কিন্তু কেন জানি না রাস্তায় যেতে যেতে বারবার মনে হচ্ছিলো আজ বোধহয় ক্লাস হবে না, বেকার যাচ্ছি। তারপর ভাবলাম তবুও যাই, বলা তো যায় না, যদি হয়। সেই ভেবে গেছি। ও মা গিয়ে যখন এখানে পৌঁছাই, দেখি কেউই নেই। তারপর আর কি কিছুক্ষণ অপেক্ষা করলাম, স্যারকে ফোন করলাম, স্যারের ফোন লাগছে না। এদিকে সময় হয়ে গেছে দেখে দাঁড়িয়ে থেকে ওষুধটা খেয়ে নিলাম। মুখটা একদম বেজার হয়ে আছে, কারণ ক্লাস হবে কি হবে না ঠিক নেই, মনটা খারাপ লাগছে। আর এই মন খারাপের মাঝে দেখি গাছের ওপর একটা পাখি বসে আছে। তো আমি একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর ফিরে আসবো ভেবে দুটো চাল ভাজা কিনে নিলাম। নেওয়ার পর মা বলেছিল কয়েকটা ডিম নিয়ে যেতে, দোকানে 3টে ডিমই মাত্র আছে। যাকে এটাই নিয়ে যাই, পরে নয়তো বাবা নিয়ে যাবে, বাবা যদি বাড়ি ফেরে। তো মন্দিরটা দেখতে দেখতে আর ডিমটা হাতে নিয়ে যাচ্ছিলাম, কারণ ব্যাগের মধ্যে রাখলে চাপ পড়লে ভেঙে যেতে পারে, সেই কারণে। তো এরকমভাবে কিছুটা যাওয়ার পর যখন একটু বাড়ি শুরু হচ্ছে, মানে পাড়ার মধ্যে আসছি, তখন আমি এরকম ওড়না চাপা দিয়ে নিয়েছি। যাকে হাতের করে এরকম কি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাব। তাছাড়া একটা জিনিস কি জানো তো, সবার নজর সমান হয় না, সেটা তো জানোই। বলতে বলতে বাড়িও পৌঁছে গেছি। বাড়ি এসে মাকে বলতে মা বলছে কিরে মাত্র 3টে কেন? আমি তারপর বললাম। যাই হোক, বাবার সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর স্যারকে ফোন করলাম। ফোন করে জানলাম স্যার অসুস্থ, সেই জন্য আসেননি। যাকে আমি যে ফোন করেছিলাম সেটাও যায়নি। তো মা রান্নার জন্য টমেটো চাইছিল, মাকে দিলাম, বাকি সমস্ত কিছু রোদে দিলাম। আর এখানে পাখিগুলো মুড়ি খাচ্ছে দেখছি। এদিকে আমার যেটুকু জিনিস বাকি ছিল লেখালেখি, তো সেটা ঝটপট করে নিলাম। মা আবার কাপ প্লেটগুলো রোদে দিয়েছে, বাগান থেকে শাকও তুলে আনলো। আর ভাবলাম যে একটা নাস্তা প্যাকেট কাটলে হয়। তারপর একটা নাস্তা প্যাকেট কেটে আমি কিছুটা নিলাম, মাও কিছুটা নিল। মা এখানে আনাজ কাটতে বসে পড়েছে। রেমুকেও অল্প করে মুড়ি দিলাম, মা সেগুলো ধুয়ে রেখে দিল। আমি আবার একটা জিনিস লিখছিলাম, লেখাটা শেষ করে মাথায় তেল মেখে নিলাম। মনে পড়লো মা সকালে নারকেল ভেঙেছিল, বলেছিল জল রেখেছে, সেটা খেয়ে নিলাম। এদিকে দেখো 2 জায়গায় রেমুকে খেতে দেওয়া হয়েছে, তাদের বাড়িতে দিয়েছে, আমাদের বাড়িতেও দিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরের কাছে তো মা আগেই খাবার দিয়ে গেছে। পা দুটো দেখছিলাম কেন জানো তো, ডান পার অবস্থাটা মোটামুটি একটু একটু করে ভালো হচ্ছে, তো সেই জন্য। যাকে ঠাকুরের কাছে আমি এর জন্য অনেকটাই কৃতজ্ঞ। ফুল ধূপ সব দিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের জন্য আজকের যা যা রান্নাবান্না হয়েছে, মা সমস্ত কিছু বেড়ে ফেলেছে, ভাত তরকারি। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে এই যে টেডি বিয়ারের গায়ে আমি সোয়েটার চাপিয়ে দিয়েছি। কীরকম বিট গেলাম ভেবে দেখো। উঠানে একটু হাসি মজা হচ্ছিল। তারপর বাবার সাথেও কিছুক্ষণ কথাবার্তা বললাম। এদিকে বলতে বলতে বাবা এসে হাজির। তো যাই হোক, বাবা এসে আগে প্রসাদের বাতাসা দিল, শুয়েই ছিলাম। তারপর উঠে এমনি কয়েকটা ছবি তুলে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি মুড়ি পড়ে আছে, রেমুর দেখা নেই। তো আমি একটু বাগানের দিকে গেছিলাম। আজকেও দেখি কাঞ্চন গাছে 2টো ফুল হয়েছে, গতকাল 2টো হয়েছিল, আজ আবার 2টো। কী যে ভালো লাগছে, কিন্তু হাতের নাগালে পাবো না। যাকে সেই যে একটা সর্ষা গাছে সর্ষা হয়েছে, ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে গেছে, সর্ষা হয়েছে, সেটাই দেখছি। একটা গাছ নিয়ে যে কী হবে কে জানে। এখানে জ্বালানিগুলো মা আজকের বিকালের দিকে গুছিয়ে অন্য একটা জায়গায় রেখেছে। আমার মন চাইলো একটা চকলেট খাই, তো আমি চকলেটটাই খেলাম। আর পরে কুড়িগুলোও সাজিয়ে রেখেছিলাম। আবার মা আজকে ধুনো দিয়েছে বলে অন্ধকার হয়ে আছে। এই যে দেখো প্রসাদি বাতাসা আরও অনেকগুলো আছে। হরিটুট হয়েছিল, বাবা কুড়িয়েছে। মিষ্টিও এনেছে, ফোন করেছিল সেজন্য কী আনবে। আমি বললাম যা হোক একটা আনো, তো বাবা নলেন গুড়ের রসগোল্লা এনেছে। সন্ধ্যাবেলা খেয়ে নিলাম। আর রিমু তো শুয়ে আছে। এদিকে একটা আননোন নাম্বার থেকে ফোন করেই যাচ্ছে 9-10 বার। একবার ধরলাম, শুধু হ্যালো হ্যালো করে যাচ্ছে, কে একটা যেন মাতাল মতো লোক। ওষুধ খেয়ে নিলাম। তারপর মামা ফোন করেছিল, মামার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। এদিকে মা আবার কয়েকটা বাতাসা দিল, নিজেও খেয়েছে। আমিও সময় মতো ওষুধ খেয়ে নিলাম। এদিকে বাবা আজকের ডিমের পুরো পাতা নিয়ে এসছে সন্ধ্যাবেলায় আর কি। টমেটোগুলো দেখছিলাম, রিমকেও খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া বাদ দিয়ে এদিক ওদিক ঘুরঘুর করছে। যাই হোক, আমরাও খেয়ে নিলাম। বাবাকে ওষুধ দিয়ে নেওয়ার পরে ভাবছি আজকের বাবাকে দেবো, জোর করেই দেবো, জোর করে না দিলে খেতেই চায় না। বাবাকে দেওয়া হয়েছে। তারপর নিয়েছি মার জন্য। তো এবার মার জন্য এখানে গোলানো হয়ে গেছে। আজকেও বাটি, বুঝলে তো। রেমু এখানে বসে বসে কাণ্ড কারখানা দেখছে। যাকে এবার অবশেষে নিজের জন্য নিয়ে নিলাম।
নিজের জন্য নেওয়া হয়ে যেতে বেডশিটগুলো গুছিয়ে রেখে দিলাম। এদিকে দেখি রেমু উঠে বসেছে এখানে আমার বই খাতাপত্রের মাঝে। কি মনে হলো কে জানে, আবার যে কটা মুড়ি ছিল সেগুলো গিয়ে খাচ্ছে। মুড়িগুলো দেখি অনেকটা ফুটে গেছে। পায়ে একটু বড়ি নিলাম, নিয়ে তারপর শুতে চলে এসেছি। শুতে এসে আমার বদমাইশির শেষ নেই। পুতুলের সাথে ছবি তুলছি, নিজের ছবি তুলছি। যাকে চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।